हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मोनादर लाइफस्टाइल एंड वेलकम बैक टू अ न्यू ब्लॉग भिडियो। आज के अनेक दिन पर चले एसेছি আমার আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর একদম রেডি হয়ে এসেছি। আশা করছি একটু হলেও বুঝতে পারছো, মানে আন্দাজ করছো, বুঝতে তো পারবে না। আর আবার একটা নতুন বিয়ের ব্লগ শুরু হতে চলছে, মানে বিয়ের ব্লগ সিরিজ শুরু হতে চলেছে। আর সেটা হচ্ছে আমার দাদার বিয়ে, মাস্টার দাদার বিয়ে। আজকে বিয়ে, আমি ভেবেছিলাম আইব্রো ভাতটাই করবো, বাট ভুলে গেছি ব্লগ করতেই। তো তাই ভাবলাম আজকে থেকেই শুরু করি। তো আজকে আমি এখন সকালবেলা রেডি হয়ে নিয়েছি গায়ে হলুদের জন্য, এই যাবো। তো পুরো ব্লগটা শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব হয়। তো তাড়াতাড়ি চলো ব্লগটা শুরু করি। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা ছোট্ট মতন বেল আইকনটা প্রেস করে দেবে। আর আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমাকে পার্সোনালি কোথাও ভালো লাগলে আমাকে ফলো করতে পারো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইন্ট্রো দিতে আমি কতবার যে ফাম্বেল করলাম তা ঠিক নেই। তো ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, এবার চলো ব্লগটা শুরু করি। আর দেখতে পাচ্ছ আমি শাড়িটা পরে নিয়েছি আর একদম রেডি হয়ে নিয়েছি। এদিকে মেহেন্দি পরা হয়ে গেছে, এই দেখো মেহেন্দি করে নিয়েছি, ফোকাস নেই নিয়েছে। আর এই দেখো এবারে এই নেলসটা করেছি, এই নেলসটা হয়ে গেছে। আর এখানে এই দেখো আয়নায় দেখতে পেয়ে গেছো। আর এই দেখো নিয়ে চলে এসছে রেডি হয়ে। আমরা এখন যাব যেখানে আমার দাদার বিয়ে হচ্ছে সেই বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে, আমার বাড়ির কাছেই। আর মা নিচে রেডি হয়ে রয়েছে, ওয়েট করছে, একেবারে একসাথেই যাব। যেহেতু বাড়িতে নেই, গিয়ে দেখাতে হবে, তাই সকালের ওই বৃদ্ধি বলো ওটা দেখাতে পারিনি বা পারবো না, কারণ আমি ওখানে ছিলাম না। আমি এখন থেকে যাচ্ছি, আমি সেটাই দেখাতে পারবো। আইব্রো ভাতটা দেখাতে পারতাম, বাট ভুলে গেছি। ওখানে গিয়ে পুরো তত্ত্ব যা সাজিয়েছি আমরা, মানে এই আমি আদর দিদিভাই সবাই মিলে সাজিয়েছি, সেগুলো সব দেখাও তোমাদের সামনে। তো চল আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। আর লুকটা দেখে নিই, আমাদের লুক। আমি হলুদ শাড়িটা পরে নিয়েছি, ওই কুর্তাটা পরে নিয়েছে। চলো এবার বেরোই, নিচে মা আছে, দেখাচ্ছি মাকে। এই যে আমার মা রেডি হয়ে নিচে, এখানে বাবা এখন চা খাবে, তারপর যাবে। আরে দাঁড়াও গায়ে হলুদ তো দেখবে, তার আগে একটু তত্ত্বগুলো দেখে যাও। আমরা তো খেটে বানিয়েছি, আসলে আমরা কেউ এক্সপার্ট আর্টিস্ট তো নই, নিজেরা নেট ঘেটে মাথা খাটিয়ে যতটুকু করতে পেরেছি। যেমন এই ধরো ছোটো বাচ্চার জামা বানিয়েছিলাম, মাছ বানিয়েছিলাম, একটা বাঁশি বানিয়েছিলাম, একটা ঘট বানিয়েছিলাম স্বস্তিক করে, তারপরে ময়ূর করেছিলাম, কাঁকড়া করেছিলাম, এই দেখো সামনে একটা বাঁশি ময়ূরের পালক দিয়ে বানিয়েছিলাম, গোপু সোনার জামা কাপড় ছিল, তারপর প্রজাপতি, পাখা, যেগুলো যতটা যা হয় তার মধ্যে থেকেও একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেছিলাম। জানি না কতটা হয়েছে আর তোমরা কতটা বুঝতে পারছো। আনারস বানিয়েছিলাম জানো, যেটা আমার খুব ভালো লেগেছে, একটা ছোটো বাচ্চার ফ্রক, আনারস, এগুলো আমার খুব ভালো লেগেছে। এটা পদ্ম বানিয়েছিলাম। আর তারপর ব্যাগ, নৌকা, বই, এইগুলো তো ছিলই। এই যে ঘর, আর আমাদের বরমশাই আবার গোপু সোনার জামা কাপড় নিয়ে দাঁড়িয়েছিল। মানে আমরা সবাই যে যতটুকু পেরেছি নিজেদের আনন্দের সাথে আমরা এটা বানিয়েছি। এই যে আমাদের ব্রাইডের রিসেপশনের শাড়ি, সেটা নিয়ে বেশি কারসাজি করিনি, অল্পের ওপরে ছেড়ে দিয়েছিলাম। এই যে আমাদের দুই দিদিভাই, ওরা এখনও তৈরি করছে আর কি, প্রস্তুতি। এই যে ব্যাগ, নৌকা, কেমন হয়েছে অবশ্যই জানিও দেখে। এত পরিশ্রম, এত খাটনি, এত মাথা খাটানো, সব কিছু করে এত যে তত্ত্ব বানিয়েছি, একটু তো তোমাদের অ্যাপ্রিসিয়েশন দরকার। বলো, ভালো যদি লাগে সেটা শুনতে কার না ভালো লাগে। আর বরমশাই অলরেডি নাচতে শুরু করে দিয়েছে। আমরা এত তত্ত্ব বানিয়েছি রাতের পর রাত জেগে না, বাট 3-4 দিন পরিশ্রম করে, তো অবশ্যই জানিও। যা আছে তাই তো তুল, এখন পুরো ভালো করে আছে। প্লিজ গো। এখানে এখন বরের ফটোশুট চলছে, এই যে বরের ফটোশুট চলছে। আরে ওঠ রে সুমতি,
একদম এই যে আমি দুটো বাজাবো, হ্যাঁ দুটো একসাথে বাজাও। তাহলে তুই ফটোটা তুলছিস তো তুল না মা, ওরকম ভাবে করবি না। কাকে বলবি? আমি সবাইকে ডাকতে যাবো, সবাইকে রেডি করবো। শুভদীপকে তো বললাম যে শুভদীপ বললো তো, শুভজিৎ কোথায় বললো? হাওয়া লাগলে নিট করলে তো হাওয়া লাগবে না তাহলে এই এক ভাগ হলো তো, এই দুটো হলো। একদম ভুড়িতে ঢাকাও। কি এর ভিডিও করবো দেখো, চমুক কুচকি ইং করে রয়েছে। হ্যাঁ ওকে করে ওকে করো। একবার ওইদিকে টাকাতে টাকাতে বৌমানি টুক করে পাশে তাকিয়ে ভালো না, ঘট পড়ে গেছে ব্যাস। ভিডিও চলছে, তুমি 3 পাক ঘোরান, 3 পাক সুতরা ঘোরালে ওদিকে যাও। বরের অবস্থা ঘন্টা দিয়েছে বর, আমাদের বর লাজুক, ধকধক করছে। আচ্ছা আমি আছি। কে রে? ও সরি ফুলগুলো ওই ফুলটা ভেঙে এই ফুলটা ভেঙে বাথরুমে দিয়ে ওই টাকা ভাঙবে, ওই টাকা গানটা বন্ধ কর, গানটা বন্ধ কর। না না বন্ধ, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, বন্ধ কর বন্ধ কর। সামনে 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 সামনে। হ্যাঁ শুট করতে সুবিধা হবে। না না সবটা দেবো না, একটু রাখো, আবার শুট বাজে এলে আবার করতে হবে। একটু দাঁড়াও, ওদের দেখে নি একটু। আমি জানি তো, আমি তো জানি, আমি জানি তো। দাঁড়া দাঁড়া আনছি। এ মা কে রে, ঘাড়ে কে দিয়েছে? পা পাচ্ছি না তো। না তার ভিডিওতে দাদা উপর দিকে তাকাও, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। ফাইনালি খেতে পেয়েছে। এই যে আর্ট রেডি হচ্ছে, আর্টিস্ট রেডি করছে। মুয়া, আমাদের মুয়া মনীষা রায়, কারো দরকার পড়লে বলে দিও। আয়নায় দেখাচ্ছি ম্যাডামকে, এই যে সেই লাগছে, সাদা শাড়ি চলছে, পেছনে আমি বাউন্সার রেডি, কোনো অসুবিধা নেই। উইদাউট প্যান্ট এটা বলতে হবে? চিচি চিচি আমি ঢেকে না, দেখা যাচ্ছে আয়নায়। কিছু বলবেন? না আমি আগে পুরো রেডি হয়ে থাকবো। রেডি হচ্ছে পুরো, পরে পরে লুক দেখাচ্ছি। ম্যাডামের হেয়ার, ম্যাডামের পুরো লুক। हाय मैं तो गया। प्रीटी हो मैन, तुम भी कहो ना। देखी धोर
অনেকটা দেখিনি কেউ তো বলে না নিজেকে নিজে বলবে না, যথেষ্ট হ্যান্ডসাম লাগছে, সেই লাগছে ব্যাপারটা। দেখো ওদিকে আমার মা বাবা রেডি হচ্ছে, এই যে আমার মা রেডি। মা বিয়ে বাড়ির সামনে এসে হাজির হয়ে গেছি। এই যে সব বাবার সামনে, ওর মুখটা এরাম বড় লাগে। এই যে এই দেখো আরেকজন মৌদিদি, ছেলেরা দেখো এইদিকে একজন মেন ইন ব্ল্যাক, ওদিকে আমার বাবা। আর গাড়ির জন্য তো দাঁড়িয়ে। আচ্ছা হ্যাঁ, এই তো আস্তে তুমি স্টিল নাও, আমার ফোনে নাও না। আরে এত নার্ভাস না, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, রিল্যাক্স। হ্যাঁ, অনেকটা লুটিয়ে দিয়েছে তো শাড়িটা। সেটা একটু খতরনাক কেস হয়ে যেত। দেখি একটু যাচ্ছি, দুজনে একটু টক করে এদিকে লাগা। এই যে আমার দিকে দেবলিনা। বিয়ে হয়ে গেছে, দেখো এখানে ডেকোরেশন ছিল, এই যে ডেকোরেশন, এই যে দুই বোনে অনেক গল্প করছে, বিভৎস গল্প। কি খাবে, অলরেডি ফিশ ফ্রাই সাটিয়ে দিয়েছে, তারপর পরেরটা কি খাবে সেটা নিয়ে আলোচনা চলছে। আবার দিদিভাই বলছে খিদে পেয়েছে, আর ওদের ফটো তোলার চক্করে পকোড়া খেতে পারে। আচ্ছা যাই হোক হলো, এবার দেখো এরা এমন ফটোশুট করছে, বড় বউ দেখো কোথায় বসে আছে, হায় ভগবান। আর নির্বদ্ধ শুধু এখান দিয়ে উকি মেরে দিচ্ছে টুক করে। কিছু বলতে চাও? তোমাদের জায়গায় ওরা, তোমরা এখানে। এখানে দুই বোন ছবি তুলবে মানে বড় বউকে এখানে পাঠিয়ে দিয়েছে। অনলাইন করে দে এই চ। হ্যাঁ চলো চলো চলো, সবাই এখানে রয়েছে, সব ব্লগে উঠলে। এই যে সুজিতদা পোস্ট দিয়ে এক যুগ পরে এখন চলে যাচ্ছে। নিজেকে কি করে দেখাবো, আমাকে একটু দেখিয়ে দে, তারপরে আমি সি অফ করে দিই নিজে। এবার দেখুন এদেরকে, এই যে দুজন এখন যাচ্ছে। আমরা খাবো না তো, খাবোই না আমরা, এখানে খাওয়াই যাবেন। টাটা, চললো। ভিডিও নে। মুখে 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 তুইও চুমু দিই একটা। ছবি তুলিনি কিন্তু, শুধু ভিডিও হচ্ছে। এই শুধু ভিডিও নিয়েছি কিন্তু ছবি তুলি। আমরা সবাই খাচ্ছি, এরপর দেখো ফ্রাই এর আশায় বসে আছে। ইস কি বাজে কথা। ফাইনালি এনার প্লেটে কিছু পড়েছে, অপেক্ষায় বসেছিল কখন ফিশ ফ্রাইটা আসবে। ছবিটা মনে হচ্ছে তো ও এখনো ওরকমই আসছে, কিছু হাড়ির মতো লাগছে পুরো মুখটা এত কাছ থেকে। আজকের ফটো অফ দ্য ডে কিন্তু একদম। আমাদের বউয়ের অবস্থা দেখো, হাই তুলেই গেছে, ডজন খানে হাই তুলে ফেললো।
ব্যাস অলরেডি হচ্ছে। আর এখানে দেখো বর মানে রোলটা কিরম ভাই চেঞ্জ হয়ে গেছে, রোলটা বিয়ের রাতে রোল চেঞ্জ, দুজনের রোল এক্সচেঞ্জ হয়ে গেলে হাই তুলে যাচ্ছে ডজন খানেক আর ও গুছিয়ে যাচ্ছে। না এটা তো আমাকে বুঝে নিতে হবে না। তুই সবই বুঝে নেওয়ার দায়িত্বে আছিস, চাপ নিস না। কোথা দিয়ে? কালকে দেখছি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ এটাকে ধরতেই হবে, আমার বিরক্ত লাগছে। কে ভেঙে দিয়েছে তার গলা আমি ভেঙে দেবো। নিশ্চয়ই ভেঙে দে। বাকিটা দিদিভাই এসে এটা কি হবে? কালকে গেছিলাম এই সাজে, আজকে এলাম এখন কটা বাজে? 9:10। সকাল 9:10-এর সময়। এই অবস্থা বিধ্বস্ত হয়ে, মানে আমি বিধ্বস্ত হয়তো লাগছে না, বাট আমি সত্যি বিধ্বস্ত হয়ে এসেছি। আর ও তো এরা হচ্ছে। হ্যাঁ, তো আমার দেখতে হচ্ছে হাড় ফাড় বেঁকে গেছে, গলা বসে গেছে, আর লিপস্টিক উঠে গেছে। মোটামুটি এখন যে আমি শাড়িটা পরে আছি এই অনেক, শাড়িটা খুলে যায়নি এই অনেক। এখন আমার মানে কালকে মেকআপ আমি করে যতটা খুশি হয়েছিলাম, এখন আমার ততটাই কষ্ট হচ্ছে যে এই মেকআপটা আমাকে পুরোটা তুলতে হবে। এখন তুলে এই চুলের অবস্থা দেখতে পাচ্ছ, এই চুল খোলা, তোমরা ব্যাক এখানে দেখো, এই যে চুলটা আমি এত শখ করে বেঁধেছি, এটাকে এখন এই খুলতে গিয়ে তো আমার মানে 2 ঘন্টা কাভার হয়ে যাবে। আমি জানি না কী করবো, শরীরও দিচ্ছে না। আবার ওরা বরকনে নিয়ে যখন আসবে তখন আমি যাব একদম ডিরেক্ট আমার মাসির বাড়ি যাব। আমি আর মেয়ের বাড়ি যাচ্ছি না, আর পাচ্ছি না। আমরা ডিরেক্ট বাড়ি যাচ্ছি না, মেয়ের বাড়ি থেকে এলাম, মানে আমরা এই ফিরলাম তো বেকার, আর যাবো না। আর 1 ঘন্টা পর ওরাই ওখান থেকে বেরিয়ে আসবে, মানে চলে আসবে, তো আমরা ডিরেক্ট এই বাড়িতে যাব। বাট ওই 1 ঘন্টায় আমি রেস্ট নিতে পারবো কিনা জানি না। আমার এই পুরো হুলিয়া আমাকে এখন ঠিক করতে হবে, নর্মালে আসতে হবে। এইটা এখন কালকে খুব খুশি হয়েছিলাম, মেকআপটা করে সুন্দর লাগছিল, সবাই বলেছে, কিন্তু এখন ভাবছি ও গড ওপেন বের করতে পারি না। তো যাই হোক, এবার দেখা যাক কী হয়। আগে সবগুলো খুলতে শুরু করি, দেখি। তার মধ্যে কালকে আমি এইখানটা ছিঁড়ে ফেলেছি, এমন টানাটানি করছিলাম, এই দেখো ছিঁড়ে গেছে এখানটা। এমন স্লোমো নিচ্ছিল না এটা স্লোমোটাই, মানে এটা শুরুতেই অ্যাকচুয়ালি এটা না বেঁকে যাচ্ছে, এটা বেঁকে যাচ্ছে বলে ঠিক করতে গিয়ে এরকম টেনেছি, ও খুলে গেছে সুতোটা। যাই হোক, এটা দোকানে দিতে হবে, এটা দোকানে দিতে হবে, দিয়ে দেবো। আর কিছু বলার নেই, আমি একদম ফ্রেশ হইনি। একেবারে ওদের বাড়ি গিয়ে যখন বরকনে ঢুকবে, যদি পৌঁছতে পারি টাইমে, তাহলে রিচুয়ালসগুলো দেখাবো, তাহলে যখন ওদের বাড়ি যাবো তখন ভিডিও করব। আর আসছি না, এই লুকটা চেঞ্জ করে আসি। চলো টাটা।